শায়েস্তাগঞ্জের রীতি হলো যে ছেলের বউয়ের শ্বশুরবাড়ি থেকে ইফতারের সময় ইফতারি পাঠাইতে হবে, আর সেটা ২০ রমজানের মধ্যে পাঠাইতে হবে। কেননা এরপরে যদি পাঠানো হয় তাহলে তারা ইফতারি খাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শায়েস্তাগঞ্জের বউ অনেক বেশি ভালো আছি। তো যা বলছিলাম, এই দিকের একটা নিয়ম হচ্ছে ছেলের বউর বাড়ির বাসা থেকে রমজানের সময় ইফতারি আসবে, আর সেই ইফতারিগুলোকে চারিদিকে যে প্রতিবেশী আছে তাদেরকে বিলিয়ে দেওয়া হবে। এটা এখানের একটা নিয়ম। তো যে ভাবনা সেই কাজ। যেহেতু আমাদের বাসাটা একটু দূরে আর এটা একটা নিয়ম, এর কারণে হচ্ছে বরাবরই প্রতিবারের মতো আমার মা টাকাটা আমাকে বিকাশ করে পাঠায় দেয়, আর সেটা দিয়ে হচ্ছে আমরা এভাবে কিছু আয়োজন করার চেষ্টা করি। এখানে হচ্ছে ইফতারিতে দেওয়া হয় হচ্ছে নিমকি, মিষ্টি, জিলেপি, আর হচ্ছে আরও সামান্য কিছু কিছু খাবার, একটু ফল ফ্রুটস যদি দেওয়া হয়। আমরা একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি, মানে বিরিয়ানি দিব ভাবলাম যে দিব যখন তাহলে একটু ভালো করেই দেই, এর জন্য বিরিয়ানির আয়োজন করা হলো। এটা বড় কথা না, এটা কি নিয়ম আমি সেটা বুঝলাম না, এটা কোন ধরনের নিয়মের মধ্যে পড়ে। যদি আমার শ্বশুরবাড়ির লোক কখনো আমাকে এটার জন্য কিছু বলে নাই, বাট ওই যে নিয়ম, আমি ছোট হব শ্বশুর বাড়িতে, আমাকে কথা শুনতে হবে, এর জন্য হচ্ছে বাবা মা যেভাবেই হোক এটা করে। আর এটাও বড় কথা না, আমার বাবা মার তৌফিক আছে বলে তারা দিচ্ছে। যাদের বাবা মার তৌফিক নাই তাদের উপরে যে একটা প্রেশার পড়ে, এই কথাটা কি কেউ একবার চিন্তা করে যে আমি যে প্রেশার দিয়ে নিয়ে আসতেছি, এই যে একটা অহেতুক একটা অলৌকিক একটা নিয়ম যে আমরা বসাই দিছি, তার পরিবারের উপর কি ইফেক্ট পড়বে, তারা কি দিতে পারবে কি পারবে না, এইটাও একটাবার চিন্তা করে না। আবার অনেক সময় দেখা যায় ইফতার একটু ত্রুটি হলে তারা অনেক কথাবার্তা শোনায় মেয়েদেরকে, যার কারণে বাবা মা কষ্ট করে হলেও তাদেরকে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করে। ওই দিন হচ্ছে এক পরিচিত আন্টি আমাদের বাড়ির পাশে, উনি হচ্ছে হেল্পিং হ্যান্ডের কাজ করে অন্যের বাসায়। তো ওনাকে দেখলাম পুরা একটা টমটম ভরে অনেক খাবার নিয়েছে, ফল নিয়েছে, তারপর হচ্ছে অনেক মিষ্টি নিয়েছে, অনেক নিমকি নিয়েছে, পান সুপারি, মানে যা যা দরকার সব কিছু। তো বললাম আন্টি এত বড় আয়োজন? তখন আন্টি বলল মা প্রথম দিচ্ছি, প্রথমবার তো একটু বেশিই দিতে হয়। আমি বললাম আপনি যে এখন বেশি দিচ্ছেন, পরে যে আপনার মেয়ের উপরে আবার ইফেক্ট পড়বে যে গতবার বেশি দিল এবার কেন কম দিল। এই যে একটা অহেতুক একটা নিয়ম আমরা বানিয়েছি। মহিলাটা কিন্তু দিনমজুর, দিন আনে দিন খায়, তার পারিবারিক অবস্থা অতটা সচ্ছল নয়, কিন্তু সে মেয়েকে কথা শুনতে হবে বলে এত আয়োজন করেছে। মানে এসবের কি মানে হয়? তখন আমি বললাম আপনার মেয়ের জামাইকে আপনাকে না করে নাই? বলে মেয়ের জামাইকে সাথে করে নিয়েই তো এগুলো বাজার করেছি, সে একটাবারের জন্য কিছু বলে নাই। এই কথাটা বলার সময় তার চোখে মুখে একটা উদাসীনতা কাজ করছিল। তখন বলতেছে কি করব মা, দিতেই হবে, এখানের নিয়ম যে, নইলে যে আমার মেয়েকে অনেক কথা শুনতে হবে। আমি শুধু সেই মেয়ের জামাইয়ের কথা ভাবতেছি, সে কেমন হীনমন্যতার মানুষ যে সে একটা বার বলল না যে মা আপনি এগুলো করিয়েন না, এগুলো নিয়েন না, আপনি এত টাকা কোথা থেকে পাবেন, আপনার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব নয়। যাই হোক, যত অবাস্তবিক নিয়মকানুন আছে সবগুলো হচ্ছে আপনারা এই শায়েস্তাগঞ্জে আসলে পেয়ে যাবেন। এইখানে যত যত অলৌকিক অবাস্তবিক নিয়ম আছে সব এইখানেই পালন করা হয়। হোয়াট এভার ইট ইজ, আমরা যে কাজটা করতেছিলাম ইফতারের জন্য বিরিয়ানি অলমোস্ট হয়ে যাচ্ছে। তো এখানে বাবুর্চিরা একটু ভিন্ন ধরনের বিরিয়ানি রান্না করে। প্রথমে নর্মালি যে যে মশলা দেওয়া সেগুলো দেয়, দেওয়ার মধ্যে এর মধ্যে আচারও ব্যবহার করে। সব মশলা টশলা দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে, তারপরে হচ্ছে একটা বিরিয়ানি মশলা এটাকে দিবে, দিয়ে আর একটু নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিয়ে এটাকে ঢেকে দিবে। আর হচ্ছে এরপরে হচ্ছে যখন এটা হয়ে হয়ে আসবে তখন হচ্ছে আরেকটা ব্যবহার করবে। যেমন আমাদের ২ ধাপে এটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, এইদিকে হচ্ছে বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমরা প্রত্যেককে দিব বলে ওয়ান টাইমের যে প্যাকেটগুলো আছে সেগুলো নিয়ে এসেছি। একে একে প্যাকেটে ভরে সবগুলো রেডি করে ফেলেছি। এখন ডিস্ট্রিবিউশনের পালা, সবাইকে দিয়ে দিব। আর বিরিয়ানি কালারটা জাস্ট অসাম হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। স্টে উইথ মি টিল এন্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।